রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত সময়গুলোর একটি ধরা হয় স্পেন ওয়ান খ্যাত জোসে মরিনো রিয়াল মাদ্রিদের কোচিং পিরিয়ডের সেই সময়টাকে। ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে বার্সেলোনার আধিপত্য দেখতে দেখতে 2009-10 সিজনে বাজে একটা সময় পার করার পর 2010-11 নতুন সিজনে সদ্য ইন্টার মিলানের হয়ে ট্রেবল জয়ী জোসে মরিনোর আগমনটা যেন ছিল কাকফাটা রোদে মরুভূমির উত্তপ্ত বালুকণার আড়ালে লুকিয়ে থাকা পানির মতো। জোসে মরিনহো ইন্টার মিলান পার করা সোনালী সময়কে তুচ্ছ করে দিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন। ট্রেবল জয়ের পর অনেকটা তড়িঘড়ি করেই পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। এরপর তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ পা দিয়েছিল নতুন এক অধ্যায়ে। ফ্লোরিন্তো তার হাতে ধরিয়ে দিয়েছিল একটা বড় প্রজেক্ট। জোসে মরিনো সেই প্রজেক্ট পেয়ে সেটার সদ্ব্যবহারটাই করতে পেরেছিলেন। প্রথম সিজনে রাউল গুতিদের মতো লিজেন্ডারি খেলোয়াড়দেরকে ছেড়ে দিয়েছিল এবং নতুন প্রজেক্টের অংশ হিসেবে বেনফিকা থেকে ডিমারিয়া, ব্রেমেন থেকে মেসুত ওজিল, স্টুটগার্ট থেকে স্যামি খেদিরা, চেলসি থেকে রিকার্ডো কারভালহো এবং ম্যান সিটি থেকে নিয়ে এসেছিলেন ইমানুয়েল আদাভয়েদেরকে। এরপর রোনালদো, কাকা, ডিমারিয়া